আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি খাদিজা, আর আপনারা দেখছেন খাদিজাজ কিচেনের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি পাস্তার সালাদ রেসিপি। এটা ডায়েট রেসিপি। তো এই রেসিপিটি করতে আমার লাগবে চিকেন মিটবল। এটা কাজী ফার্মের মিটবল এবং খুবই সুস্বাদু, হেলদি। এটা আপনারাও ব্যবহার করতে পারেন। এগুলো এখন সচরাচর সব সুপার মার্কেটগুলোতে পাওয়া যায়। তো আমি এটা কিন্তু প্রমোশনাল ভিডিও না, এমনিতেই আমি এটা ব্যবহার করি বলে আপনাদেরকে বললাম। এখানে আমার যা যা লাগবে: অলিভ অয়েল লাগবে, সয়া সস লাগবে, আর লাগবে গার্লিক সস, আর লাগবে অরিগ্যানো। আর যেহেতু পাস্তার সালাদ, তো পাস্তা তো অবশ্যই লাগবে। আর লাগবে, আমি কিছু সালাদের জন্য কেটে নিয়েছি নাগামরিচ। এটা একদমই ঝাল কম, স্মেলটা খুবই সুন্দর। এটা ঘৃতকুমারীর যারা খেয়েছেন তারা তো জানেন স্মেলটা কত সুন্দর। তো একদমই কচি মরিচ আমি নিয়েছি, আর নিয়েছি চেরি টমেটো। এগুলো সবই আমার ছাদের বাগান থেকে নেয়া। দুফালি করে নিয়েছি চেরি টমেটো, আর নিয়েছি 3টে পেঁয়াজ একটু কুচিয়ে বড় বড় করে, আর লাগবে লেবু। তো এখানে আমি টমেটো সস করে নেওয়ার জন্য যে পিউরিটা, সেই পিউরিটা করার জন্য আমি এখানে টমেটোগুলোকে একটু মানে কেটে নিয়েছি যাতে খোসাটা ভালোভাবে ছাড়ানো যায়। আর পানি ফুটিয়ে সেই পানির মধ্যে দিয়ে দিলাম এবং ঢেকে রেখেছি। চুলোটা অফ করে দিয়েছি, কারণ এটাকে সেদ্ধ করা যাবে না, শুধু খোসা ছাড়ানোর জন্যই আমি এটা করেছি। তো আমার টমেটোটা প্রায় আধা ঘন্টা আমি ফুটন্ত পানির মধ্যে রেখে দিয়েছিলাম। এখন আমি তুলে নিলাম। তো এই পাস্তা যে রান্না করব মিটবলটার জন্য আমার এই টমেটো পিউরির দরকার হবে, তাই এর খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন। এই দেখেন, গরম পানিতে দেওয়ার কারণে খোসাটা কি সুন্দর উঠে আসছে, একদম ইজিলি। এভাবে আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এটা অনেকটাই ইটালিয়ান রেসিপিতে করা আমার। আমি যখন ইটালিতে ছিলাম তখন আমি এভাবেই পাস্তা রান্না করতাম, তারা যেভাবে করে। তো সাথে দেশি কিছু টুইস্টও ব্যবহার করতাম। তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এই তো একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি টমেটোগুলোকে একটু পিউরি করে নিলাম। এখানে রাইস কুকারে আমি পানি বয়েল করতে দিয়েছি, কারণ এগুলোর মধ্যে আমি পাস্তাটাকে সেদ্ধ করব। তাই প্রায় 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম পানির মধ্যে, আর দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস, আর লবণ 1.5 টিস্পুন। তো এখানে আমি এগুলো দেওয়ার কারণ হচ্ছে আমি পাস্তাটাকে কিন্তু মশলার মধ্যে আর রান্না করব না, তাই এগুলো দিয়েছি যাতে পাস্তাটা খেতে ভালো লাগে। আর যেহেতু কর্ন সালাদ করব, কর্ন টমেটো সালাদ, তাই কর্নগুলোও নিয়েছি। এই কর্নগুলোও কিন্তু আমার ক্ষেতেরই, নিজস্ব বাগানের। তো আমার বাগান অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এভাবে যদি আপনারা কর্ন না পান, মানে ভুট্টা, তাহলে এরকম সুপার মার্কেট থেকে ক্যানের ভর্তি সুইট কর্ন আনতে পারেন। তো এখানে আমি কিছুটা পানির মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম এবং কর্নগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে প্রায় আধা ঘন্টা সেদ্ধ করব, যতক্ষণ না নরম হয়ে যায়। তো আমি এখানে একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি,
আর অলিভ অয়েলটা কিন্তু বেশি গরম করা যাবে না, বেশি হিট হলে কিন্তু যা আপনি ভাজবেন সব কিছু পুড়ে যাবে, কারণ অলিভ অয়েল খুব দ্রুত হিট হয়ে যায়। তো আমি রসুনগুলো গোটা গোটা রসুনকে অর্ধেক করে নিয়েছি, শুধু দিয়ে দিলাম। আর দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ একটু ভেঙে হাত দিয়ে। রসুন কিন্তু নিয়েছি আমি 4টে, এটার মাঝখান থেকে ফালি করাতে অনেকগুলো হয়ে গেছে। আর নাগামরিচ 3টে দিয়ে দিলাম। তো একটু ভেজে নিয়ে আমি মিটবলগুলো দিয়ে দিলাম। তো মিটবলগুলোকে একটু হালকা গোল্ডেন করে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে অরিগানো। তো এই অরিগানোটা আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম, তো আমি যা লাগে সব তার কাছে বলি, সে হয় পাঠিয়ে দেয় না হয় নিয়ে আসে। তো আপনারা এগুলো অরিজিনালটা হয়তো পাবেন না, তো এর যে ভার্সন আছে সেটা সুপার মার্কেটে খুঁজলে পাবেন ইনশাল্লাহ। তো একটু নেড়েচেড়ে যখন গোল্ডেন হয়ে আসছে মিটবলগুলো, তখন আমি সেই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। তো টমেটো পিউরি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এটা যখন বলক চলে আসবে তখন আমি অন্যান্য ইনগ্রেডিয়েন্টস ইউজ করব। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি সয়া সস প্রায় 1 টিস্পুন। লবণ এবং সয়া সস একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসের মধ্যেও লবণ আছে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন টমেটো সস। এই টমেটো সসটা দিলে হবে কি, একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, তারপরে সব ধরনের মশলা এটার মধ্যে দেয়া আছে, খেতে কিন্তু সুস্বাদু হবে। তো ইতালিতে যে অরিজিনাল ভার্সন পাস্তা করে এভাবে, সেটার মধ্যে টমেটো সস দেয় না, শুধু টমেটো পিউরিই দেয়। তো এখানে আমি রসুনের যে সস সেখান থেকে আমি 1 টিস্পুন দিয়ে দিলাম। এটা দিলেও সুন্দর একটা স্মেল আসে, খেতেও সুস্বাদু হয়। তো নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। ভালো করে বলক আসার পরে আমি নামিয়ে নিব। আর এখানে আমি পাস্তাগুলো যখন পানি ফুটে এসেছে তখন আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো কিন্তু আস্তই দিয়েছি, ভাঙিনি। গোটা দিলে সাজাতে ভালো লাগবে, খেতেও ভালো লাগে। স্পুন দিয়ে ফোক দিয়ে যখন আপনি ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে উঠাবেন তখন ভালো হবে। তো এই তো দেখেন আমার মিটবলগুলোর যে গ্রেভিটা একটু ঘন হয়ে আসছে। এটাকে একটু নেড়ে দিতে হবে, কারণ নিচে ধরে যেতে পারে, যেহেতু ঘন, থিকনেসটা একটু বেশি তাই। তো আমার মিটবল হয়ে গেছে সসে। এখন আমি চুলোটা অফ করে দিলাম। তো এখানে আমি সালাডটা করে নিচ্ছি। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ একটু মোটা করেই কেটেছি, তো হাত দিয়ে আধ ভাঙা করে দিচ্ছি। আর এখানে যে ভুট্টাগুলো আমি সেদ্ধ করেছিলাম সেই ভুট্টাগুলো খোসা মানে ছাড়িয়ে নিচ্ছি দানাগুলো। তো এখানে আমি কারেন্ট চলে গিয়েছিল তাই দেখতে এরকম লাগছে কালো কালো। যাই হোক, এখন আমি সেই চেরি টমেটোগুলোকে উপর দিয়ে দিয়ে দিলাম, আর দিয়েছি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব প্রায় 1 টেবিল স্পুন অলিভ অয়েল। এই অলিভ অয়েলটাও আমার ইতালি থেকেই আনা। আর দিয়ে দিচ্ছি এখানে লেমন জেস্ট। এটা দিলে একটা লেমনি ফ্লেভার এবং খেতেও খুব ভালো লাগবে। এটা হেলদিও, যারা ফ্যাটি লিভার আছে যাদের, তাদের জন্য খুবই ভালো, এটা খাবেন। আর দিয়েছি আমি 1/2 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিচ্ছি 2 চামচ দিয়ে। যে কোনো খাবার তৈরি করার সময় হাইজিন মেনটেন করবেন, তা না হলে খাবারের ইচ্ছেও থাকে না, আর বাচ্চাদের কিংবা আপনার ঘরের মানুষের শরীর খুব খারাপ হতে পারে,
ফুড পয়জন হতে পারে। তাই খাবার খুবই হেলদিভাবে রান্না করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো এখানে আমার পাস্তাগুলো হয়ে গেছে। প্রায় ৩০ মিনিট আমি পাস্তাগুলোকে জাল করে নিয়েছি। এই পাস্তাগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। তো আমি এগুলোকে একটা পাস্তা যে উঠানোর চামচ সেগুলো দিয়ে ফোর্কটা দিয়ে উঠাচ্ছি। এটাও আমি ইতালি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। এটা হয়তো ক্রোকারিজের দোকানে আপনারা খুঁজলে পাবেন। পাস্তা উঠানোর জন্য যে চামচ ব্যবহার করা হয় সেটা বললেই হয়তো দিবে। এটা দিয়ে উঠাতে কিন্তু খুব সুবিধা হয়। তো বাষ্প উঠে, উঠে আমার ক্যামেরার লেন্স একদম ঘোলা হয়ে যাচ্ছে বারবার। তো এখন আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে নিচ্ছি। যেহেতু একটু কালারফুল করব সালাডটাকে, তাই একটু ব্ল্যাক টাইপস একটা থালা নিয়েছি, যাতে আমার পাস্তাগুলো দেখতে ভালো লাগে, থাম্বনেলটা সুন্দর আসে সেজন্য। এভাবে করে রাউন্ড করে নিবেন। আরো একটু সুন্দর করে নিতে পারতাম, কিন্তু গরমে এত খারাপ অবস্থা হয়ে গেছিল আমার যে কোনো কিছু মাথায় আসছিল না। তবুও রেসিপি করেছি। কি আর করব। এই যে দেখেন আমার মিটবলের যে থিকনেসটা কিরকম হবে সসের, এটার নাগামরিচের যে স্মেল, এটাকে ঘৃতকুমারীর নাগামরিচ, তো দারুণ স্মেল। যারা খেয়েছেন তারা তো জানেনই, এর ঘ্রাণেও ভাত খাওয়া হয়ে যায়। তো সেই স্মেল, তারপরে অরিগ্যানোর স্মেল, রসুন, সব কিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। মাশাল্লাহ এত সুস্বাদু হয়েছিল যে মানে লাস্টে আমি ভাগই পাইনি, সবাই কাড়াকাড়ি করে খেয়ে ফেলেছে, এমন অবস্থা। যাই হোক, তারপরে আমি সালাদগুলো পাশ দিয়ে দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম দেখতে কালারফুল হওয়ার জন্য। আর আমি সবসময় একটু ডিজাইন করে তারপরে সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করতে পছন্দ করি, কারণ আমার কাছে মনে হয় ফুড লুকস গ্রেট তো টেস্ট গ্রেট। তো ট্রাই করবেন। তো ফ্রেন্ড, ট্রাই সামথিং ডিফারেন্ট। আজ এ পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ। সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।